হাসপাতালে ভর্তি হওয়ার আগে নায়িকা অঞ্জনা ৪ দিন অসুস্থ হয়ে বাসায় পড়েছিলেন। তার ৩ টা কাজের লোক ছিল এবং তার একটা পালিত পুত্র ছিল। তো অঞ্জনার বোন যখন এসে দেখে যে সে এরকম অসুস্থ বিছানাতেই টয়লেট করছে, তার ছেলেকে বলছে যে, "উনাকে দয়া করে হাসপাতালে নেও।" বলতেছে যে, "না, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। জ্বর তো, জ্বর কমলেই ঠিক হয়ে যাবে।" এবং প্রায় প্রত্যেকদিনই সে বিছানায় টয়লেট করছে এই সেই। একেবারে শেষের দিকে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যখন অঞ্জনার বোন দেখল হাট হাত উঠাইতে গেলে হাত আবার পড়ে যাচ্ছে। তো তখন সে বুঝতে পারছে যে না, উনি তো আসলে স্ট্রোক করছে। এখন দেখেন মানুষের জীবনটা হচ্ছে এরকমই। দুনিয়ায় থাকতে আমরা হুমকি-দুমকি, অহংকার আম করে চলি। মানুষের হক নষ্ট করি। তারপর মানুষের উপর জুলুম করি, অন্যায় করি, মানুষকে কষ্ট দিই এবং অহংকার, হিংসা, লোভ, ক্রোধ এবং দেখেন এগুলো কিন্তু দিন শেষে এই যে দেখেন কি হইলো? জীবনটা এভাবে শেষ হয়ে গেল এবং শুধু তার ভালো কাজগুলোই তার সাথে গেল। তো লাভ কি মানুষকে এত কষ্ট দিয়ে? জীবনটাকে এত জটিল করে আমরা আসলে কি পাই দিন শেষে?